আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো পাই টোকেন কিন্তু অলরেডি লিস্টেড আছে। তো যাদের পাই কেআইসি টেন্টেটিভ এবং 9 নম্বর স্টেপ কমপ্লিট হচ্ছে না, তারা চাইলে কিন্তু তাদের টোকেনগুলা মাইগ্রেশন করে বিভিন্ন এক্সচেঞ্জারে সেন্ড করে সেখান থেকে কিন্তু তারা সেল করে দিতে পারে। তো যাদের পাই কেআইসি টেন্টেটিভ অবস্থা আছে এবং 9 নম্বর স্টেপ কমপ্লিট হচ্ছে না, তাদের জন্য আজকে 2টা ট্রিক্স শেয়ার করব। যে 2টা ট্রিক্স কিন্তু এখানে ফলো করে অ্যাপ্লাই করলে আপনাদের কিন্তু এখান থেকে পাই 9 নম্বর স্টেপ এবং টেন্টেটিভ যে কেআইসিটা আছে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখান থেকে পাই যাদের কেআইসি টেন্টেটিভ আছে এবং 9 নম্বর স্টেপ কমপ্লিট হচ্ছে না, আপনাদের জন্য ফার্স্ট ট্রিকটা কিভাবে কি করবেন। তো আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারের ভিতরে, ঠিক আছে। তারপরে এখানে সার্চ করবেন যে পাই সাপোর্ট টিম বলে, ঠিক আছে। করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। তো এখান থেকে একটু স্ক্রল করবেন, করার পরে আপনারা যে ইমেল দিয়ে পাই অ্যাকাউন্ট করছিলেন ওই ইমেলটা এখানে দিবেন, ঠিক আছে। এই ফর্মটা সাবমিট করতে হবে। তারপর আপনাদের যে পাই ইউজার নেম আছে পাই অ্যাপসের ভিতরে ওইটা এখানে কপি করে এনে বসায় দিবেন। তারপর হচ্ছে আপনার সমস্যা কি, ভেরিফিকেশন মেথডে কি কোনটা প্রবলেম, ফোন নাম্বার, ফেসবুক, ইমেল, আপনার যেটা সমস্যা আছে, তো আপনারা সিম্পলি এখান থেকে যদি টেন্টেটিভ কেআইসি বা 9 নম্বর স্টেপ এরকম কমপ্লিট যদি প্রবলেম থাকে তাহলে আনভেরিফাইড সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তারপরে এখান থেকে বলছে যে রিমেম্বার পাসওয়ার্ড, এখানে আপনার করলে এখানে যে ইয়েস অথবা নো আছে এটা আপনি ইয়েস দিতে পারেন, চাইলে কিছু নাও দিতে পারেন। তারপর এখানে হোয়াট ইজ ইউর কান্ট্রি অফ সিটিজেনশিপ, এখানে বাংলাদেশ লিখে দিবেন। তারপর হোয়াট ইজ ইউর কান্ট্রি রেসিডেন্সি, এখানেও বাংলাদেশ লিখে দিবেন। তারপরে অ্যান্ড্রয়েড আর আইওএস, আপনারা যদি অ্যান্ড্রয়েড থাকে তাহলে অ্যান্ড্রয়েড, আইফোন থাকলে আইওএস সিলেক্ট করবেন। তারপর এখান থেকে স্পেসিফিক ওএস ভার্সন, আপনারা এখানে আপনাদের ফোনের যে ভার্সনটা এটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে ফোন ব্র্যান্ড অর মডেল, তো এখানে আপনারা কোন কোম্পানির ফোন ইউজ করেন এবং মডেলটা কি এটা কিন্তু তারা ট্র্যাক করতে পারে, ঠিক আছে। তো আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এইখানে ভিডিও আর অ্যাপ্লিকেশন আপনার কোন সমস্যা আছে, এগুলো হলো পাই ব্রাউজার ওপেন হচ্ছে না বা কেআইসি অ্যাপে লোডিং এসে এরকম আর কি, এগুলো আপনাদের যদি সমস্যা থাকে দিতে পারেন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন হোয়েন সাবমিটিং ইউর কেআইসি অ্যাপ্লিকেশন, যাদের মূল কেআইসি কমপ্লিট হচ্ছে না, ঠিক আছে, তারাও কিন্তু এখান থেকে এই ফর্মটা সাবমিট করতে পারেন যে ইস্যু উইথ দ্য ফার্স্ট স্ক্রিন কন্টেস্ট ইজ কান্ট্রি আইডি টাইপ। তারপর হচ্ছে কি ইস্যু উইথ আপলোডিং দ্য আইডি ডকুমেন্ট ইরোর, ইস্যু উইথ এন্টারনিং পার্সোনাল ডিটেলস, এর ভিতরে আপনাদের অনেকগুলো অপশন পাবেন, যেটা আপনার সমস্যা আছে জাস্ট এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে কেআইসি রিভিউ পেন্ডিং, তো এইখান থেকে আপনার হচ্ছে যে কবে নাগাদ থেকে আপনার এই পাই কেআইসিটা এখানে আপনার পেন্ডিং আছে আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। জাস্ট এই যে বৃত্ত বাটন, এটা আপনার যেটা আপনার সাথে মিলে যায় সেটা এরকম আর কি ক্লিক করতে পারেন যে বিটুইন মে অ্যান্ড আগস্ট 2022 সালের ভিতরে কিনা, বিটুইন সেপ্টেম্বর ডিসেম্বর এর ভিতরে কিনা, বা বিটুইন জানুয়ারি এপ্রিল এরকম আর কি, বা যদি কোনো কিছু না জানেন নন দিতে পারেন। তারপর রিকোয়েস্ট ফর ইউর পেন্ডিং কেআইসি অ্যাপ্লিকেশন, মানে যে আপনি এখানে রিকোয়েস্ট করছেন তারপর আপনার কেআইসিটা পেন্ডিং আছে, তাহলে এটা কোন সমস্যা আপনার, যে আই সাবমিটেড এর রং টাইপ অফ আইডি, আপনার কি রং আইডি এখানে করছেন, বা নাম চেঞ্জ আছে, the name I used for the KIC application is different from the name I used to register, মানে এখানে রেজিস্ট্রেশন করা যে নাম দিয়ে আপনার আইডি কার্ডের সাথে মিল না, এরকম হলে আপনারা এটা সিলেক্ট করতে পারেন। অনেকের এরকম সমস্যা আছে, জাস্ট এই ভিডিওতে সবকিছু কিন্তু দেখাই দিচ্ছি। এখন আছে ভ্যালিডেশন, যে পাই কেআইসি টেন্টেটিভ অবস্থা আছে যাদের বহুদিন যাবত, এখানে তো আমি অলরেডি বলে দিয়েছি কি দ্য ইউজার ক্যান নট সাবমিট ইটস ভ্যালিডেশন ইউর সামথিং ওয়েন্ট wrong, please try again. I used to have access validation but cannot access it anymore. তারপর liveness videos don't load or show properly on my device, দেখছেন সবকিছু কিন্তু এখানে আছে যার যে সমস্যা। I am getting stuck in the tutorials and cannot progress to the validations. I do not get any KIC application to review. তো এখান থেকে যার যে সময় অনেকে কিন্তু লাইভনেসটা এখানে শো করে না, তারা কিন্তু এটা সিলেক্ট করতে পারেন এখান থেকে। তারপর আছে কি আদার্স, আই ওয়ান্ট টু লিভ কমেন্টস নট ডিরেক্টলি রিলেটেড টু দ্য অ্যাপ্লিকেশন অর ভ্যালিডেশন, ওই যে আপনার
পাই কিন্তু কেআইসি টেন্টেটিভ না অ্যাপ্রুভাল না হলে কিন্তু আপনার 9 নম্বর স্টেপটা কিন্তু কমপ্লিট হবে না। তো আই ওয়ান্ট টু সাজেস্ট অ্যান অল্টারনেটিভ কেআইসি সলিউশন। এখানে কিন্তু এটাই বলছে, আই হ্যাভ এ রিপোর্ট রিলেটেড টু কেআইসি ভ্যালিডেশন ডেট। কবে থেকে আপনার এখানে আছে সেটা একটা রিপোর্ট করতে বলছে। তো আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তবে আই হ্যাভ সিন এ বাগ হোয়াইট ডাজ নট ইমপ্যাক্ট দ্য এক্সপিরিয়েন্স বাট উড স্টিল লাইক টু রিপোর্ট ইট। আপনি কি রিপোর্ট করতে চান? আর যদি না চান তাহলে এখান থেকে নন সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে ডেসক্রিপশন বক্সে আপনি লিখে দিতে পারেন যে আপনার এই সমস্যা, যার কারণে আপনার এখান থেকে কিন্তু আপনার যে মাইগ্রেশনটা কমপ্লিট হচ্ছে না। তো আপনি এটা লিখে বাংলায় আপনারা আগে এটা হচ্ছে লিখে নেবেন, লিখে এটা ইংরেজি করবেন। আর যদি না বুঝেন তাহলে কমেন্ট করলে আমি একটা সবার সাথে সামঞ্জস্য রেখে একটা হচ্ছে সেন্টেন্স এখানে আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তারপর আপনারা এখান থেকে যে সমস্যাটা আছে তার একটা স্ক্রিনশট এখানে আপলোড করতে পারেন। তো এটা চেষ্টা করবেন কম MB এর ভিতরে রাখতে। তারপরে এখান থেকে জাস্ট সেন্ড অপশনে আপনারা সেন্ড করলে তার কাছে ফিডব্যাকটা চলে যাবে। তো তার আগে তারা যদি এখানে আপনাদেরকে লগ ইন করতে বলে, তাহলে ফার্স্ট অফ অল এখান থেকে এই যে লগ ইন অপশনে এখানে ক্লিক করে আপনার যে ইমেল দিয়ে পাই অ্যাকাউন্ট খোলা ওই ইমেলটা দিয়ে এখানে লগ ইন করে নিয়ে তারপরে ফিডব্যাকটা করবেন। বা লগ ইন যদি না চায় সেন্ড হইলে আপনি সেন্ড হবে, আশা করি সমস্যা নাই। কারণ এখানে তো আপনার সবকিছু দেওয়াই থাকতেছে, যেহেতু ইমেল পাই ইউজার নেম আপনার সবকিছুই এখানে দেওয়া আছে। এই ফিডব্যাকটা পাইলে তারা কিন্তু অবশ্যই আপনাকে রেসপন্স করবে, আপনার অ্যাকাউন্টটা তারা চেক করবে, চেক করে আপনার কিন্তু ভ্যালিডেশন বা টেন্টেটিভ থাকলে সেটা কমপ্লিট করে দেবে। তো এরপর আসেন হচ্ছে যাদের পাই টেন্টেটিভ অবস্থা আছে কেএসি এবং হচ্ছে অনেকে দেখা যায় ফোন নাম্বার ভেরিফিকেশন হচ্ছে না, তারপরে হচ্ছে আপনার 9 নম্বর স্টেপ অনেকদিন যাবত পড়ে আছে, সবকিছু কমপ্লিটটাও কমপ্লিট হচ্ছে না। তো এই যে ট্রিকটা দেব এটা কিন্তু অ্যাপ্লাই করে ইন্ডিয়ান কমিউনিটিতে প্রায় 40-50% 60% ইউজার ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে তাদের যে 9 নম্বর স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। তো তার আগে আপনি যদি এয়ারড্রপ থেকে টেস্টনেট, মেইননেট, তারপর হচ্ছে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট অফার, মোট কথা অনলাইন থেকে প্রতি মাসে একটা ভালো পরিমাণ ইনকাম করতে চান, অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমাদের এখান থেকে প্রত্যেকটা ইউজার কিন্তু প্রতি মাসে খুব ভালো পরিমাণে একটা ইনকাম করতেছে। আর প্রত্যেকটা আপডেট কিন্তু ভিডিও করে করে দেওয়া পসিবল হয় না। আমাদের এখানে কিন্তু প্রতিটা আপডেট এবং কাজ কিন্তু সবার আগে আমরা শেয়ার করে থাকি। আমরা কিন্তু ইনস্ট্যান্ট অফারগুলাই বেশি শেয়ার করে থাকি। তো আপনার প্রত্যেককে সাজেস্ট করবো এখানে জয়েন হয়ে নেবেন। এরপর হচ্ছে দ্বিতীয় যে স্টেপটা আছে সেটা দেখাই দেব। তো আপনারা চলে আসবেন আপনাদের পাই অ্যাপসের ভিতরে। তারপরে এখান থেকে এই যে থ্রি ডট অপশন এখানে ক্লিক করবেন। এরপর আপনারা নিচের দিকে দেখতে পাবেন প্রোফাইল অপশন, জাস্ট এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। আর ওইখানে যে পাই ইউজার নেমটা ইউজ করবেন না, জাস্ট এই যে দেখেন ইউজার নেমটা এভাবে এখান থেকে চেপে ধরে কিন্তু এখান থেকে কপি করতে পারবেন এরকম ভাবে। তো জাস্ট আপনার ওইখানে বসায় দেবেন। তারপরে এখানে দেখেন একটা অপশন পাবেন পাসওয়ার্ড আপডেট বলে, এই যে পাসওয়ার্ড আপডেট লেখা, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তারপরে এইখানে এই পাসওয়ার্ডটা কিন্তু আপডেট করলে আপনার কিন্তু এখান থেকে পাই যে মাইগ্রেশন প্রবলেম যাদের আছে অনেকের ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে যাবে, আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো এখান থেকে আপনাদের যদি ফোন নাম্বার সমস্যা থাকে তাইলে আপনারা ইমেল দিয়েও ট্রাই করতে পারেন। আর যদি ইমেইলে সমস্যা থাকে ইমেল দিয়ে সব থেকে ভালো কোড আর কি সবার আগে পাওয়া যায়, ফোনে অনেক সময় সমস্যা করতে পারে। তারপরে এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে সার্চ দিবেন বাংলাদেশ বলে, এই যে বাংলাদেশ চলে আসে। তারপরে এখানে আপনার যে নাম্বার দিয়ে পাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওই নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পরে স্টার্টে ক্লিক করলে আপনার একটা কোড আসবে, জাস্ট কোডটা দিয়ে আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা আপডেট করে নেবেন। আর ইমেল দিয়ে করলে আপনার ইমেইলে একটা দেখবেন কোড যাবে, কোডটা এনে বসায় দেবেন, ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটা আপডেট করতে পারবেন। আপনার পাসওয়ার্ডটা আপডেট করলে এখান থেকে দেখবেন যে আপনার মাইগ্রেশনটা কিন্তু ইনস্ট্যান্ট ও কমপ্লিট হয়ে যাবে। ইন্ডিয়ান কমিউনিটিতে অনেকের গেছে, ঠিক আছে। আরও একটা আপডেট আছে, সেটা হচ্ছে এই যে
এখানে ফেব্রুয়ারি 28 তারিখের আগে যারা কেআইসিটা কমপ্লিট করবে না, মূল কেআইসি যেটা, তাদের কিন্তু এই যে আনভেরিফাইড ব্যালেন্সটা এটা কেটে নিয়ে চলে যাবে, ঠিক আছে? যেটা আমরা রেফার করে বোনাস হিসেবে পাইছিলাম ওটা কিন্তু কেটে নিয়ে যাবে। তো এখান থেকে দেখেন বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে পাই টোকেনের বর্তমান ভ্যালু আছে $1.56 করে, ঠিক আছে? যেটা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। সো এখানে আপনারা সকলে আপনাদের মাইগ্রেশনটা কমপ্লিট করে নেন, ঠিক আছে? তো আশা করি সবকিছু আপনাদেরকে বোঝাইতে পেরেছি। তো ভিডিওটা দেখে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলে কিন্তু শুধু এয়ারড্রপ নয়, সকল প্রকার অনলাইন ইনকামের ভিডিও আমরা শেয়ার করে থাকি। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।